আজকের রেসিপি দোকানের মতো পেটাই পরোটাগুলো এক মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার খুললে কিন্তু খুব ভালোভাবে খুলেও যাবে, কারণ এর বাইরে একটা ক্রিসপি লেয়ার থাকে আর ভিতরটা কিন্তু ভীষণই সফট হয়, একদম নরম তুলতুলে। তো এই পরোটাগুলো কিন্তু দোকানের মতোই খেতে লাগে, তবে দোকানের মতো অত বড় তাওয়া বা প্যান নয় বলে পরোটার সাইজটা একটু ছোট, স্বাদ কিন্তু একই রকম। তো এই পরোটা রেসিপির জন্য আমি একটা পাত্রে 3 কাপ ময়দা নিয়েছি, আর এতে দিয়ে দেবো হাফ চামচ নুন, তারপর দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, তার জন্য দেয়া। আপনাদের অসুবিধা থাকলে চিনিটা নাও দিতে পারেন। তারপর এই 3টে উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর এতে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। একটা মিডিয়াম চামচের দিয়েছি, ছোটো চা চামচটার হলে কিন্তু ওটা 4 চামচ হতো। তো তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে, আর ময়নটা খুব ভালোভাবে দিতে হবে যেন মুঠো করলে মুঠো হয়ে যায় এরকম। তো ময়নটা দেওয়ার পর অল্প অল্প করে গরম পানি দেবো আর একটা ডো বানিয়ে নেবো। তবে যে ডোটা তৈরি করব সেটা লুচি কিংবা পরোটার মতো অত শক্ত ডো হবে না, ডোটা কিন্তু অনেকটা নরম করে তৈরি করতে হবে, আর হালকা গরম পানি দিলে পরোটাটা অনেক বেশি সফট হয়, তার জন্য দেয়া। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব, আর মাখাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো খুব ভালোভাবে ডোটাকে মেখে 30 মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো। 30 মিনিট এটাকে এইভাবে রেখে দিলে কিন্তু এর মধ্যে যে চিনিটা দেওয়া ছিল সেই চিনিটাও যেমন খুব ভালোভাবে মিশে যাবে, আর ডোটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। তো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে ময়দাটা। এরপর এটা ঢেকে রেখে দিলাম 30 মিনিট। তারপর 30 মিনিট অপেক্ষা করে আমি ঢাকনাটা খুলে এটাকে আরেকবার মেখে নেব। তো 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে হাতে একটু তেল নিয়েছি যাতে তেলটা লেগে গেলে ময়দাটা আরও বেশি সফট হয়ে যায় আর খুব ভালোভাবে বেলা যায়, তার জন্য। এরপর আমি ময়দাটা খুব ভালোভাবে আবারও একটু মেখে নিলাম। আবারও একটু মেখে ময়দাটাকে একদম সফট করে নিতে হবে, আর ময়দাটা কিন্তু একটু ভিজে একটু নরম করে ভিজিয়ে রাখতে হবে। তো ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর এ থেকে গোল গোল লেচি কেটে নেব। আমি 3 কাপ ময়দাতে প্রায় 5টার মতো পরোটা করব। লেচিগুলো একটু ছোটোই করেছি, কারণ যে প্যানটাতে আমি ভাজবো সেই প্যানটা অত বড় নয়। দোকানে অনেক বড় বড় প্যানে অনেক বড় বড় লেচি কেটে অনেক বড় বড় করে পেটাই পরোটা তৈরি করা হয়, যেহেতু ওটার দোকান অনেক বেশি করতে হয়। তো আমার যেহেতু ছোট প্যানটা, তার জন্য আমি ছোট্ট করে লেচি কেটে এবার লেচিটা এভাবে বেলে নেব। তার আগে আমি পিড়ে আর বেলনিতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর এরকম যেভাবে হোক বেলতে হবে, এটা গোল করার কোনো দরকার নেই, কারণ এটা তো আবারও লেচির মতো তৈরি করতে হবে। একটু বাঁকা হলেও অসুবিধা নেই। এভাবে যতটা মনে হয় পাতলা করা যায় পাতলা করবেন, আর একটু টেনে যতটা আপনার পিঠের মাপ ততটা টেনে এটাকে টেনে নেবেন, তাহলে কি হবে অনেক বেশি এটা নরম হবে। ভিতরের যে লেয়ারটা হবে সেটা অনেক বেশি পাতলা হলে কিন্তু একটা নরম তুলতুলে ব্যাপার চলে আসবে, মানে যেরকম পেটাই পাওয়াটার ভিতরটা থাকে সেরকম। তো আমি হাতে করে যতটা পিঠের সাইজ ততটা টেনে বাড়িয়ে দিলাম। এরপর অল্প একটু হাতে তেল লাগাবো। তেলটা লাগিয়ে এই পরোটার উপরে হালকা একটু করে দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ পেটাই পরোটাতে কিন্তু খুব বেশি তেল থাকে না, একটু শুকনো শুকনো রুটি রুটি টাইপের হয়, আবার কিন্তু পরোটার মতো খেতেও বেশ টেস্টি হয়। তো তারপর আমি সাইড থেকে একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পর একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দাটা ছড়িয়ে চারিদিকে লাগিয়ে এবার আমি কাটা অংশ থেকে গোল করে ঘোরাতে শুরু করব। আর ময়দাটা লাগালে ভিতরে একটা লেয়ার তৈরি হয়ে যায়, মানে একসঙ্গে সব মিশে যায় না। তারপর ঘুরিয়ে আমি কি করব, মুখটা মাঝখানে এভাবে মুখটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ঘোরাতে থাকবো। ঘুরিয়ে ঘুরিয়ে শেষ অংশটা ভালোভাবে এভাবে চেপে দিতে হবে, তাহলে কিন্তু শেষ অংশটা খুলে যাবে না। তারপর আমি দ্বিতীয় যেটা আছে সেটাও ঠিক একই রকমভাবে তৈরি করব। তো 5টা পরোটাই কিন্তু আমি এভাবে তেলটা লাগিয়ে নেব, মানে তেল খাইয়ে নেওয়ার পর পিড়েতে আমি কি করব, অল্প একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে। আর বেলার কাজটা কিন্তু খুব যে সাবধানে গোল করে করতে হবে এরকম ব্যাপার না। পেটাই পরোটা যেভাবে ইচ্ছা আপনি বেলতে পারেন, কারণ এখন যদি বাঁকাও হয় অসুবিধা নেই, ওকে তো তৈরি হওয়ার পর পিটিয়ে সোজা করে দিতে হবে, মানে যত ইচ্ছা পেটাতে হবে, পিটিয়ে ওকে ভেঙে নিতে হবে, তার জন্য গোল করার কোনো প্রয়োজন নেই। তারপর আমি প্যানে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটা সাইড উল্টে, মানে একটা সাইড হয়ে গেলে একটা সাইড উল্টে দেবো। রুটির মতো দুটো সাইড খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে সেঁকতে হবে। আর এই পেটাই পরোটা কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই, কারণ এই পরোটাগুলো এমনি সাদা টাইপের হয়, খুব বেশি লাল হয় না। তো দুদিক রুটির মতো সেঁকা হয়ে গেলে 1 চামচ তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই, 1 চামচ দিলেই যথেষ্ট। তেলটা দেওয়ার পর হালকা একটু সাইডে চেপে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো পরেরটাও আমি ঠিক একই রকমভাবে গ্যাসের আঁচ কমিয়ে একদম লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে রুটির মতো সেঁকে যখন দুদিকটা সেঁকা হয়ে যাবে অল্প একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আর পরোটা যখন দেখবেন একটু ফুলে গেছে তখন বুঝবেন যে বাইরেটা একটা ক্রিসপি ব্যাপার চলে আসবে, আর ভিতরটা কিন্তু ততটাই সফট থাকবে। আর পরোটার উপরটা হালকা একটু ক্রিসপি ক্রিসপি টাইপের না থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো পরোটাগুলো বাইরে থেকে হালকা একটু ক্রিসপি ব্যাপার থাকে, আবার ভিতরটা অনেকটা সফট হয়, মুঠো করলে এক মুঠো হয়ে যাবে, আবার খুললে কিন্তু ঠিক ভালোভাবে খুলেও যাবে।
যাবে। তো প্রত্যেকটা পরোটা কিন্তু গরম গরম অবস্থাতেই ভেঙে নিতে হবে, কারণ ভাঙার কাজটা গরম অবস্থাতে করলেই তবে কিন্তু ভাঙাটা খুব ভালো হয়, মানে পরোটাগুলোও খুব ভালো হয়। তো পরোটাগুলো আমার সব ভাঙা হয়ে গেছে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবাই।